বৌমা, ব্যাগ গুছাচ্ছ, তুমি কি কোথাও যাবে? হ্যাঁ মা, তোমাকে তো কালকেই বললাম আমার বাবার খুব শরীর খারাপ, তাই একটু বাপের বাড়ি যাব। রোজ রোজ কোনো না কোনো বাহানা করেই তো তুমি বাপের বাড়ি যাও। মা, তুমি ওর সাথে এরম ব্যবহার করছো কেন? মা, তোমার যখন শরীর খারাপ হয় বোন শ্বশুর বাড়ি দিয়ে ছুটে আসে, সেও কি তাহলে নাটক করে? খোকা, তুই তো ভালোই তোর বইয়ের কথায় ছাই দিচ্ছিস। দে দে, পরে ঠেলা বুঝতে পারবি। তুমি মায়ের কথা কিছু মনে করো না। বাসনটাও নিজের হাতে গুছাতে পারছো না, এখানেও আমার ছেলেকে হাতে হাতে করে দিতে হবে। মা, তুমি এসব কি বলছো? তুমি কি সব অতীত ভুলে গেছো? মা, তোমার কাছ থেকেই তো শুনেছি তোমাদের বিয়ের পর তুমি যখন কাজ করতে বাবাও তো তোমার হাতাহাতি সাহায্য করতো। আজ যখন তোমার বৌমার হাতাহাতি করে দিচ্ছি, তুমি সেটাকে সাপোর্ট না করে তুমি তাকে কথা শোনাচ্ছ। আরে বাবা রে, বেলা 8টা বেজে গেল, এখনো মহারানী পড়ে পড়ে ঘুমাচ্ছে। মা, তুমি ওকে এভাবে বলতে পারলে? ওই ঘরে তো বোনও শুয়ে আছে, বোনকেও কি এভাবে বললে? আজ ওর শরীর খারাপ বলেই তো শুয়ে আছে, আর তুমি না জেনে ওকে কথা শোনাচ্ছ। বউকে আবার গালে তুলে খাইয়ে দিতে হবে, যত সব আদিক্ষেতা। মা, শেষ বয়সে কিন্তু ওই আমার পাশে থাকবে, যেমন তুমি আজ আমার বাবার পাশে আছো। থাক থাক, আর বলতে হবে না। কোয়েল, একটু চোখটা বন্ধ করো তো। কেন? করোই না। আচ্ছা ঠিক আছে। হয়েছে, এবার চোখটা খোলো। কেমন হয়েছে? তুমি এনেছো আর ভালো হবে না? আচ্ছা, তুমি আমার হয়ে সবার সাথে এত প্রতিবাদ করো কেন? তুমি আমাকে খুব ভালোবাসো, তাই না? শুধু তোমার জন্য নয়, আমি যেটা মনে করি এটা ভুল, এটা সঠিক নয়, আমি তারই প্রতিবাদ করি। আর হ্যাঁ, প্রত্যেকটা স্বামীরই কর্তব্য তার স্ত্রীকে অসম্মানের হাত থেকে রক্ষা করা। আমি সত্যিই খুব ভাগ্যবতী যে তোমার মতো একটা স্বামী পেয়েছি। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকটা স্বামীরই উচিত তার স্ত্রীকে অসম্মানের হাত থেকে রক্ষা করা।